সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর ওপর হামলা করে বিক্ষুব্ধ জনতা। একটা অংশ এসব ঘটনার মধ্যে আলোচনায় নিয়ে আসে লিটন দাসের নাম। সোশ্যাল মিডিয়ায় রটে তার বাড়িতে নাকি হামলা হয়। পরে এই তথ্য পুরোটাই গুজব বলে উড়িয়ে দেন লিটন। পুরো বিষয়টি নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মুখ খুললেন ডানহাতি এই ব্যাটসম্যান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানালেন লিটন। এক বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটা বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিককালে বিভিন্ন মিডিয়ায় খবর প্রচারিত হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছে। এর আগে লিটন যোগ করেন, আমি বিশ্বাস করি আমাদের দেশ একটা অসাম্প্রদায়িক দেশ। এই দেশ আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি, সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। শেখ হাসিনার পদত্যাগের পর দেশের নেতাকর্মীদের মধ্যে তোপের মুখে পড়েছেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। গত 5ই আগস্ট জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফির নড়াইলের বাড়িতে হামলা ও ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। পুরো ছাত্র আন্দোলনে নিশ্চুপ ছিলেন এমনকি আরেক সংসদ সদস্য সাকিব আল হাসানও। তাই দুজনের ওপরেই বেশিরভাগ ক্ষুব্ধ ছাত্র জনতা।